নবী গো আমি বাড়ির মায়ায় কান্না করি না, বিবির মায়ায় কান্না করি না গো নবী, সন্তানের মায়ায় কান্না করি না। কিসের জন্য কান্না করো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সাপে আমারে কামড় দিয়েছে, এই জন্য কান্না করি। ও আবু বকর, তোমার সাপে কামড় দিয়েছে, আমারে কি জন্য বলো নাই গো আবু বকর? আবু বকরের কান্না আরো বেড়ে গিয়েছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীর দুর্বল, দিনের কাজ করতে করতে গো নবী আপনি দুর্বল হয়ে গেছেন, আমার উরাতের উপরে ঘুমাইছেন। এখন আমি যদি আপনাকে ডাক দেই গো নবী, আপনি আরাম করতেছেন, আপনার ঘুমটা ভেঙে যাইবে গো নবী, এই জন্য আরাম নষ্ট হয়ে যাবে। আমি আবু বকর আপনার আরাম নষ্ট করতে চাই না, এই জন্য আমি আবু বকর আপনাকে ডাক দেই নাই। আবু বকর বলে নবী গো আমি চাই না, নবীজি আরাম করতেছে আরাম নষ্ট করার জন্য। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। कोटी टकर मालिक देखो অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে করি সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব।
জিক্রে হাকা মুদগজাই রুহেরা মরহামাত ই দিলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলো দোকানে বাজারে সময়টা না লাগাইয়া যদি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে চলে যাইতাম, মাহফিলে যদি উপস্থিত হইতাম, আব্দুর রহমান ইব্রাহিম তারা জান্নাতি বাগানে বসছিল, আজকে আমার চাইতে সুন্দর জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি করলাম আমি তো ইচ্ছা করলেই ওই মাহফিলে উপস্থিত হতে পারতাম। এই জন্য রে নবীর আশিক উম্মতের দল, কোথায় আছো তুমি? কোরআনের কথা শোনার জন্য জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় তুমি হাজির হয়ে যাও। হাজির হইতে দেরি, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर करे के बाशिबा खुदाबाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نیقباشو نقرأ উপর জিন্দুজান। আল্লাহ বলে ওরে ফেরেশতা দেখো তো কারা কোরআনের কথা শোনার জন্য, আমি বন্ধুর হাদিসের কথাগুলো শোনার জন্য দুনিয়ার জমিনে জান্নাতের অংশের মধ্যে বেসে গেল। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই নিয়ামত পাইয়া, এই নিয়ামত যারা স্বীকার আদায় করতেছে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমত ও লা ইয়াজালাসতু কাদিম। জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। বহা কোরআন কালামুল্লাহ বশনু কাদিমাস্তি নুআইনু। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, কেমন নবী পাইছি রে যুবক। জাননি কেমন একটা নবীর উম্মত হতে পেরেছি। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা দরখাস্ত জানাইছে। দয়ার মালিক, আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। চিনলে না রে উম্মত, চিনলে না।
আমার দয়ার নবীরে মায়ার নবীরে মাছে চিনেছে গাছে চিনলো জংলার হরিণ চিনলো গর্তের সাপ পর্যন্ত আমার আপনার নবীরে চিনছে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি কেমন নবী পাইছি ইব্রাহিম নবী আমার আল্লাহর আশিক মুসা নবী আমার আল্লাহর আশিক আমার নবী রাহমাতুল লিল আলামিনের কেবল আমার আল্লাহ নিজেই আশিক বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামার এ জমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ গোটা দুনিয়ার জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ পাঠাইছে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওর নবীর আশিক উম্মতের দল আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না নবীকে চিনলো গাছে নবীকে চিনলো মাছে চোখ নবীকে চিনিল গর্তের বিষাদর সাপ চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সাহাবীকে বললেন ও আবু বকর তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী রে আবু বকর। নবীজি আবু বকর সাহাবীকে বললেন বলার পর একদিন না দুই দিন না 6 মাস পর নবীজি আবু বকরের দরজায় গিয়া লক করলেন। দরজায় গিয়া লক করতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি না বলেন না সুবহানাল্লাহ। ওরে মুমিন সিংহের মুসলমান দেখেন সাহাবায়ে কেরাম কেমনে নবীর পাগল কেমন ভাবে আমার নবীকে মহাব্বত করেছে কেমন ভাবে আমার নবীকে ভালোবাসছে এর দৃষ্টান্ত অল্প একটা ছোট্ট ঘটনা বলি শুনে দেখেন তাহলে নবীজির ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আসবে সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের 6 মাস পর গিয়া আবু বকরের দরজার মধ্যে লক করলেন। সাথে সাথে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর বলেন ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেদিন থেকে বলছেন আমি আবু বকররে আপনি হিজরতের সফর সঙ্গী বানাইবেন আল্লাহর কসম নবী গো আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী গো
আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই। দিনের নবীর শরীর দুর্বল, ক্লান্ত শরীর। আবু বকর বলেন, আবু বকর লও আমরা হিজরতের দিকে রওনা হই। এমন অবস্থায় নবীজি দিনের কাজ করতে করতে শরীর দুর্বল, ক্লান্ত শরীর। নবীজি আর আবু বকর সাহাবী হিজরত রওনা হইলেন। ইতিপূর্বে নবী বলতেছে, আবু বকর আমি আর কুলাইতে পারি না রে আবু বকর, শরীর দুর্বল, ক্লান্ত শরীর, লও আবু বকর একটু আরাম করি গো আবু বকর। আবু বকর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাফেররা চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলছে গো নবী, এই দুনিয়ার জমিন থেকে আপনাকে কিভাবে বিদায় করা যায়? চতুর্দিক দিয়া কাফেররা ঘেরাও করে ফেলছে গো নবী। আল্লাহর নবীর শরীর দুর্বল। আবু বকর সাহাবীরে বলে, ও আবু বকর লও এই গুহা, এই গর্তের মধ্যে আশ্রয় নেই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চতুর্দিক দিয়া কাফের, এই গর্তের মধ্যে আশ্রয় নেই। নবীজি বলে, আবু বকর লও এই গর্তের মধ্যে আশ্রয় নেই। হিজরতের সফর সঙ্গী হিসাবে আবু বকর সাহাবী ওই গর্তের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন এই গর্তের মধ্যে ঢুকলেন, দিনের নবীর শরীর দুর্বল। আবু বকর সাহাবীর উরাতের উপরে শুইয়া রাহমাতুল লিল আলামিন ঘুমায়া পড়লেন। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো, সাহাবায়ে কেরাম কিরকম করে আমার নবীকে মহাব্বত করছে, আমার নবীকে কিরকম করে ভালোবাসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য আমার আপনার নবীকে প্রেরণ করেছে রহমত স্বরূপ। নবীজি শুধু মানুষের জন্য রহমত না, নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী প্রাণীর জন্য রহমত, গর্তের সাপের জন্য নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আবু বকরের উরাতের উপরে শুইয়া দিনের নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়া পড়লেন। ওই গর্তের মধ্যে এক বিষাদর সাপ ওই গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। রাহমাতুল লিল আলামিন হিজরত করতে আসবে আর এই গুহার মধ্যে আশ্রয় নিবে। আমি সাপ নবীজির বরকতি চেহারা দেখিয়া আমি সাপ জান্নাতি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গাছ পাগল, মাছ পাগল, এত গর্তের সাপ পর্যন্ত আমার আপনার নবীর চেহারা দেখার জন্য পাগল। ওরে মুটু বাড়ির মুসলমান, যারা নবীকে দেখছে মনটা ভরিয়া, নবীকে দেখছে মনটা ভরিয়া, নবীরে ভালোবাসছে, নয়ন দিয়া নবীকে দেখছে। আমি আর আপনি নবীরে দেখলাম না, এখন যদি নবীরে পাইতাম নবীর চেহারাটা ধরে ধরে চুমু খাইতাম, ঠিক কিনা বলেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চাই কি চাই না? আল্লাহ জীবনে একবার হইলেও আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আবু বকর সাহাবীর উরাতের উপরে শুইয়া রাহমাতুল লিল আলামিন ঘুমায়া পড়লেন। আর ওই গর্তের মধ্যে চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে এক বিষাদন সাপ। নবী হিজরত করতে আসবি আর এই গুহার মধ্যে বসবি, আমি সাপ নবীজির বরকতি চেহারাটা দেখব, বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরাতের উপরে ঘুমায়া পড়লেন। শরীর দুর্বল, দিনের কাজ করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। আবু বকর সাহাবী গর্তের চতুর্দিক দিয়া তাকায়া দেখে গর্তগুলো করে রাখছে। আবু বকর সাহাবী তার গায়ের চাদর ছিঁড়ে 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 এই গর্তগুলো বন্ধ করতে লাগলেন। আবু বকর তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে এই গর্তগুলো বন্ধ করলেন। জানেননি কি জন্য গর্তগুলো বন্ধ করলেন? আবু বকর এই গর্তের মধ্যে যদি বিষাদর সাপ থাকে আর দিনের নবীজিকে যদি কামড় দেয়, দিনের নবী যদি চলিয়া যায়, আমি আবু বকরের বেঁচে থাকার কোনো দাম নাই। আল্লাহু আকবার। দেখছেন নি, নিজের জীবনের চাইতে বেশি যাকে মায়া করতেন তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? দিনের নবী ঘুমায়া পড়লেন, আবু বকর তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন। গর্তগুলো বন্ধ করা শুরু করলেন, সব গর্তগুলো বন্ধ হয়ে গেল। একটা গর্ত বন্ধ করবি আর কাপড় নাই, কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর সাহাবী ওই গর্তের মধ্যে আবু বকরের পায়ের গোড়ালিটা দিয়া রাখছে। বলেন তো দেখি, ওই গর্তের মধ্যে চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে বিষাদর সাপ, ঠিক কিনা বলেন? কি জন্য, কি জন্য? রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখবে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সাহাবী সব গর্তগুলো বন্ধ করতেছে গো বাবা। একটা গর্ত বন্ধ করবি, বস্ত্রগুলো শেষ হয়ে গেল, আর কাপড় নাই।
আবু বকর সাহাবী পায়ের গোড়ালি দিয়া রাখছে রে বাবা। ওই সাপ আবু বকর সাহাবীর পায়ের গোড়ালির মধ্যে লেজ দিয়া গুতা দিয়েছে। একবার গুতা দিল, পাটা সরাই নাই। দ্বিতীয়বার আবু বকর সাহাবীর পায়ের মধ্যে সাপে লেজ দিয়া গুছা দিল, সরে নাই। তৃতীয়বার আবার সাপ আবু বকরের পায়ের মধ্যে খুসা দিল, পাটা সরাই নাই। সাপ সিদ্ধান্ত নিল, এখন আমি কামড় দিব। আবু বকর সাহাবীর পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে। আবু বকর বিশ্বে জর্জরিত, কান্না করে, সাপের বিষে কান্না করে। আবু বকর সাহাবীর চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন আবু বকর বলে, আবু বকর তুমি বুঝি বাড়ির মায়ায় কান্না করো গো আবু বকর। ও আবু বকর তুমি বুঝি গাড়ির মায়ায় কান্না করো গো আবু বকর। তুমি বুঝি সন্তানের মায়ায় কান্না করো আবু বকর। ও মোমন সাইহির মুসলমান, বলেন তো দেখি আবু বকর কি বাড়ির মায়ায় কান্না করে? না না, গাড়ির মায়ায় কান্না করে না, বিবির মায়ায় কান্না করে না, সন্তানের মায়াও কান্না করে না। বলেন তো দেখি আবু বকর কিসের জন্য কান্না করে? সাপের যন্ত্রণা, সাপের কামড়ের বিষে কান্না করে, ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন আবু বকর রে বলেন, ও আবু বকর তুমি বিবির মায়ায় কান্না করো, সন্তানের মায়ায় কান্না করো, বাড়ির মায়ায় কান্না করো। আবু বকর সাহাবী কান্না আরো বেড়ে গেল। নবী গো, আমি বাড়ির মায়ায় কান্না করি না, বিবির মায়ায় কান্না করি না গো নবী, সন্তানের মায়ায় কান্না করি না। কিসের জন্য কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাপে আমারে কামড় দিয়েছে, এই জন্য কান্না করি। ও আবু বকর, তোমার সাপে কামড় দিয়েছে, আমারে কি জন্য বলো নাই গো আবু বকর? আবু বকরের কান্না আরো বেড়ে গিয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর দুর্বল, দিনের কাজ করতে করতে গো নবী আপনি দুর্বল হয়ে গেছেন, আমার উরাতের উপরে ঘুমাইছেন। এখন আমি যদি আপনাকে ডাক দেই গো নবী, আপনি আরাম করতেছেন, আপনার ঘুমটা ভেঙে যাইবে গো নবী, এই জন্য আরাম নষ্ট হয়ে যাবে। আমি আবু বকর আপনার আরাম নষ্ট করতে চাই না, এই জন্য আমি আবু বকর আপনাকে ডাক দেই নাই। আবু বকর বলে, নবী গো, আমি চাই না, নবীজি আরাম করতেছে, আরাম নষ্ট করার জন্য। রাহমাতুল লিল আলামিন আবু বকর বলে, আবু বকর কই কামড় দিয়েছে, জায়গাটা তুমি দেখায় দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই অংশের মধ্যে কামড় দিয়েছে। আমার আপনার নবী বরকতি জবানের লালা মুবারক
লাগায়া দিতে দেরি, আবু বকরের সাপের যন্ত্রণা ভালো হইতে দেরি না। সুবহানাল্লাহ। কাদার কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগহাদার, রাহমাতুল লিল আলামিন। লালা মুবারকটা লাগাইতে দেরি, আবু বকরের সাপের যন্ত্রণা বিষ ভালো হইতে দেরি না। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। গর্তের মধ্যে সাপরে জিজ্ঞাসা করলেন, ওরে সাপ, কি জন্য আমার সাহাবী আবু বকরের কামড় দিলি? আল্লাহ সাপের জবানটা খুলে দিছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন একসাথে আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আরে যুবক, আল্লাহ সাপের জবান খুলে দিলেন। সাপ বলেন, নবী গো, আপনি হিজরত করতে আসবেন গো নবী, এই গুহার মধ্যে বসবেন, আমি সাপ আপনার চেহারা দেখব। তাকায় দেখেন কতগুলো গর্ত করে রাখছি গো নবী। আপনার আবু বকর সাহাবী, আপনার এত পাগল, আপনার সাহাবী আবু বকর সকল গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করে রাখছে গো নবী। আমি আপনার চেহারা দেখব। এখন একটা গর্ত কেবল বাকি আছিল। আপনার সাহাবী আবু বকর আপনার এত পাগল, পায়ের গোলারিটা দিয়া রাখছে। আপনার সাহাবী আবু বকরে জিজ্ঞাসা করেন, একবার না দুইবার না তিনবার আমি সাপ আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে খুসা দিয়েছি, লেজটা সরাই পাটা সরাই নাই। আমি আবু বকর সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি আবু বকরে কামড় দিব। কি জন্য দিয়েছি জানেননি? জানেননি? এই সাপের কামড়ের বিষ ভালো করবে এই ডাক্তার এই গর্তের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আবু বকর সাহাবী কি পাগল? আবু বকর বলে, দিনের নবী যদি বেঁচে না থাকে, আমি আবু বকরের বেঁচে থাকার কোনো দাম নাই। আজকে এই দুনিয়ার মধ্যে দেখা যায় কত নবীর আশিক অভাব নাই, নবীর সুন্নতটা পছন্দ করে না, নবীর জামাও পছন্দ করে না, নবীর টুপিটাও পছন্দ করে না, লম্বা জামা পছন্দ করে না। আছে না নাই? আরে মুঠু বাড়ির যুবক, এই যুবকরা কত ভালো। আজকে এই যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে। ইচ্ছা করলে তারা গানের মজলিস করতে পারতো, গানের আয়োজন করতে পারতো, তা করে নাই। কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা করেছে। মদিনাউলা নবীর সুন্নতের আলোচনা শোনানোর ব্যবস্থা করেছে। কাজটা ভালো না খারাপ? নবীর জন্য যুবকরা জীবন দিতে রাজি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, কেবলমাত্র বিবাহ করেছে, বাসর ঘর করেছে। এমন অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবে, মাথার মধ্যে কেবলমাত্র পানি ডাললেন। এমন অবস্থায় গাইবি আওয়াজ, দিনের নবী শহীদ, দিনের নবী শহীদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাগল পারা হইয়া ছুটে গেলেন, বিবিরে বললেন, ওরে বিবি, দিনের নবী শহীদ, আমি হানজালার বেঁচে থাকার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। বিবি বলে, স্বামী, কেবল মাত্র বিবাহ করলা, কেবল মাত্র আমাদের বিবাহ হইল, তুমি আমারে ভালো করে চিনো না, আমিও তোমারে ভালো করে চিনি না। হানজালা নবীর সাহাবী জবাব দেয়, আল্লাহ যদি কবুল করে জান্নাতের মধ্যে দেখা হইবে, বলেন না সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিয়া যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আওলা কেশ পাগল বেশ যুদ্ধের ময়দানে হাজির। হানজালার তালাশে ঘুরে, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? সাহাবায়ে জিজ্ঞাসা করে, ভাই হানজালা কোথায়? হানজালাতে দেখো হানজালার লাশটা কোথায়, শহীদ হইছে কিনা। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হানজালা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে গো নবী। ও নবী, আপনার হানজালার শরীর নাপাক, হানজালার খবর নেওয়ার জন্য আমি আসছি। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো তো আমার হানজালা কোথায়? খুঁজতে খুঁজতে গিয়া দেখলো হানজালা যুদ্ধের ময়দানে শহীদ। সুবহানাল্লাহ। হানজালা নবীর জন্য শহীদ হইল। নবীজি বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালাকে নিয়ে আসো, গোসলের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা দাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী, যে হানজালা দিনের জন্য জীবন দিয়েছে গো নবী, ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করানো হবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হানজালের গোসলার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা জমিন। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিতে রাজি, নবীকে এমন ভালোবাসছে রে বাবা। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র কেবল তোমার নিজের চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের উদ্যোগে মাহফিল। ওরে ভাই, এত সুন্দর আয়োজন করার পিছে যুবকের আছে না নাই? এই দুনিয়ার মধ্যে এখন আমরা যারা আছি আবার থাকবো না। কথা সত্য কিনা বলেন? আজকে এই এলাকা থেকে কত মানুষ চলে গেল রে ভাই কবরে।
এই কবরের যাত্রী একদিন আমিও হইব, আপনিও হইবেন, ঠিক কিনা বলেন? কে কখন চলে যাইব আমিও জানি না, আপনারাও জানেন না, ঠিক কিনা বলেন? আজরাইল আছে বাইরে লুকায়া, কোন দিন জানি নেই রে কারে দরিয়া, ঠিক কিনা? আজরাইল আছে বাইরে লুকায়া, কোন দিন জানি নেই রে কারে দরিয়া। আজরাইল আছে বাই গো গোপনে, কোন দিন জানি নেই রে কারে স্বপনে। এই দুনিয়া মুসাফির খানা বাইরা জানো না, কত মানুষ আইলো রে গেল রইল না, ঠিক কিনা বলেন? আজকে এলাকার মধ্যে যুবকরা সকল মৃত্যু ব্যক্তির জন্য আত্মার মাগফিরাতের জন্য আজকে এই মাহফিলের আয়োজন করেছে। যারা এই দুনিয়ার থেকে চলে গেল, অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আমরা যারা আছি আমরাও কি মরবো কিনা? আওয়াজ দিয়ে কোন? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবা চে গো, ঠিক কিনা? দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো দাদা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নাই, চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা সিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবা চে গো, ঠিক কিনা? যুবকরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, করে নাই, করে নাই। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আয়োজন করেছে। এই জন্য আমিও দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে আপনি দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এই মুটবাড়ি এলাকা থেকে যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।